আসলে ফেসবুকে কাজ করাটা যে এত কষ্টকর সেটা আমি ফেসবুকে কাজ করতে না আসলে হয়তোবা কখনোই রিয়ালাইজ করতে পারতাম না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কেন আমি আমার আগের পেজটাতে কাজ করা বাদ দিয়ে আবার নতুন করে পেজ ওপেন করে কাজ শুরু করলাম। তাই পুরো ভিডিওটা না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। যে বা যারা আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর ভালো না লাগলে নিজের মতো করে স্কিপ করে চলে যাবেন। আগে যখন সবার ভিডিও দেখতাম তখন মনে হতো যে এত সিম্পল একটা কাজ, দেখি তো আমি পারি কিনা। তাই যেই ভাবা সেই কাজ। চট করে একটা পেজ ওপেন করে নিলাম। আর শুরু করলাম নিজের মতো করে কাজ করা। কিন্তু আমি আসলে তখন ফেসবুকের গাইডলাইন সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। তাই ফেসবুকের গাইডলাইন না জানার কারণে আমি আমার ভিডিওতে মিউজিক ব্যবহার করতাম। অনেক ধরনের যেখান থেকে পারতাম মিউজিকগুলো ডাউনলোড করে সেগুলো আমার ভিডিওতে অ্যাড করতাম এবং অনেক ধরনের আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকও ব্যবহার করেছি আমার ভিডিওতে। যার কারণে ১ মাস পর আমার পেজে রেস্ট্রিক্টেড করে দেয়। যখন আমার পেজটা রেস্ট্রিক্টেড করে দেয়, তারপর আমার পেজে কাজ করার মন মানসিকতা একদম নষ্ট হয়ে গেছিল। তখন আমি চিন্তা করলাম, যা আর পেজে কাজই করব না। তারপর বেশ কিছুদিন আমি তেমন পেজে কোনো কাজ করিনি। তারপর নতুন করে আরেকটা পেজ ওপেন করে এখন আমি সেই পেজে কাজ করছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার পেজে সবকিছু ঠিকঠাক আছে। ইনশাআল্লাহ সামনে ভালো কিছু হবে আশা করছি। আপনারা যদি আমাকে ভালোবেসে আমাকে সহযোগিতা করেন, পাশে থাকেন, তাহলে আমি ইনশাআল্লাহ এখান থেকে ভালো কিছু করব। আর এখানে কাজ করার আগে অবশ্যই আমি ফেসবুকের গাইডলাইন সম্পর্কে পূর্ণ জ্ঞান নিয়ে তারপরে এসেছি। যদিও বা আমি ওইভাবে এখনো ফুলফিল ভাবে সবকিছু জানি না। তারপরেও আলহামদুলিল্লাহ আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি আমার এখান থেকে শিক্ষা নেয়ার। আমি যতটুকু জানি চেষ্টা করব আপনাদের সাথে ততটুকু শেয়ার করবার। আর আমি নতুন আপুরা ভাইয়ারা যারাই পেজে কাজ করতে আগ্রহী, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনারা যারা ফেসবুকে কাজ করতে আসবেন, তারা অবশ্যই ফেসবুক সম্পর্কে এবং ফেসবুকের গাইডলাইন সম্পর্কে জেনে বুঝে তারপরে এখানে কাজ করতে আসবেন। কারণ আপনি যদি এখানে না জেনে কাজ করতে আসেন, তাহলে অবশ্যই আপনি এখান থেকে একদিন না একদিন ঝরে পড়বেন। আর আপনি যদি একদিন ঝরে পড়েন, তাহলে আপনার কাজ করার মন মানসিকতা একদম নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি এতটুকু আপনাদের বলব যে আপনি যদি এখান থেকে শিক্ষা নিয়ে আবার ঘুরে দাঁড়াতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি একদিন এখান থেকে সফলতা পাবেন। আর একটা কথা বলতে চাই, সেটা হলো আপনার ফেসবুকে কাজ করতে আসলে সর্বপ্রথম যেই জিনিসটা লাগবে সেটা হলো ধৈর্য। আপনি যদি ধৈর্য ধরে ফেসবুকে কাজ করতে পারেন, তাহলে আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। এটা নিশ্চিত থাকুন। এখন পর্যন্ত যারা এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে এসেছে, সকলেরই কিন্তু সফলতার পেছনে অবশ্যই একটা ব্যর্থতার গল্প আছে। সকলের উদ্দেশ্যে একটাই কথা বলব, আপনারা যদি এখানে কাজ করতে আসেন তাহলে অবশ্যই ধৈর্য ধরে কাজ করবেন। এখান থেকে একদিন সফলতা পাবেন ইনশাআল্লাহ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।